আমি আজকে আপনাদের দেখাবো গ্লোব মণ্ডপ সীমান্ত। এই যে সামনে বিএসএফ ক্যাম্প, সামনে যে বিএসএফ ক্যাম্প দেখতেছেন, এইদিকে আছে ইন্ডিয়া এবং ভারতবাসী, ভারতের বাসিন্দা আছে এবং বাংলাদেশের বাসিন্দা আছে। বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশ এবং ভারতের মানুষ একত্রিত বসবাস করতেছে, সেই এলাকাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই আমার এই পাশে যে এলাকাটা দেখতেছেন, এটা হচ্ছে গোলকমণ্ডল বাজার, একেবারে বাংলাদেশের সর্বশেষ উত্তরে। এরপরে আর বাংলাদেশের কোনো জায়গা নেই, স্থল জায়গা নেই। আমি সেই জায়গায় এসেছি, সেই জায়গাটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর ওই যে ড্রেনটা, এটাই ইন্ডিয়ান ভাই, এটাই হ্যাঁ হ্যাঁ, এই বরাবর এই বরাবর এই পাশের বাড়িগুলো সব ভাই ইন্ডিয়ান বাড়ি। আচ্ছা, আমরা একটু সীমান্তের কাছে যাব, একটু আসুন। আমরা তো একেবারে ইন্ডিয়ার মধ্যে এখন আছি না? আমি যেখানে আছি এটা 923 নম্বর 3S পিলার। আমি এখন বাংলাদেশেই আছি। ঠিক এই পিলারের এই সাইডে এই জায়গাটা, এটা কিন্তু ইন্ডিয়া। এই যে দেখতে পাচ্ছেন নতুন রাস্তা, এই রাস্তা হচ্ছে, এখানে কিন্তু কোনো কাঁটাতার নেই। এই কাঁটাতার না থাকার কারণে এখন বিশাল রাস্তা হচ্ছে, হয়তো বা এই দিকে কাঁটাতার দেবে। আবার এইদিকে একটা ড্রেন আকৃতি, এই ড্রেন দিয়ে কিন্তু ওই যে আবার পানি যাওয়ারও একটা ব্যবস্থা আছে। মানে ইন্ডিয়ার পানি বাংলাদেশে আসবেই, কিন্তু বাংলাদেশের কোনো কিছু ইন্ডিয়া নেবে না। একেবারে কাঁটাতারের ব্যবস্থা হয়তো বা ওরা করার জন্য, এই যে দেখতেছি ট্রাক্টর পুরো এলাকায় রাস্তা করে ফেলছে, রাস্তা করতেছে। এই রাস্তাটা গত বছরও ছিল না, গত বছর ছিল না। না, এটাও কি কুচবিহারের এলাকা? হ্যাঁ, এটা কুচবিহার না? আচ্ছা, আমি ওই পারেও যে অংশটা দেখাইছি ওটাও কুচবিহার, এটাও কুচবিহার। দিনহাটা কোন পাশে? দিনহাটা এইদিকে, মানে এই যে আপনার এই দিক আছে না, এই দিক থেকে শেষ। তারপর এই দিকে কোনো কাঁটাতার নাই, নতুন রাস্তা উঠতেছে, ভবিষ্যতে হয়তো কাঁটাতার দিলেও দিতে পারে। এই দিক থেকে কি গরু টরু পার হয় নাকি? হ্যাঁ, মানে চোরাই ভাবে হয়, চোরাই ভাবে হয়। এইগুলো সব বাংলাদেশেরই মানুষ না? হ্যাঁ, এগুলো সব বাংলাদেশ। এই পারে না? হ্যাঁ, এইগুলো গরু ছাগল সবই বাংলাদেশের সীমানার মধ্যে, সব বাংলাদেশি। আর এইগুলো যেগুলো দেখতেছেন না, এই যে গাছ থেকে, এই গাছগুলো সব ইন্ডিয়ান গাছ। এই গাছের সীমানা, গাছগুলো সব ইন্ডিয়ান গাছ। এই গাছগুলো ইন্ডিয়ার মধ্যে? হ্যাঁ, গাছগুলো ইন্ডিয়ান। এই যে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, আমার একটা পা হলো বাংলাদেশে আর একটা ইন্ডিয়ানে। বুঝতে পারছি। এই যে গাছ কারা কাটে? বাংলাদেশিরা কাটে না ইন্ডিয়ান? ওদের গাছ ওরাই কাটে। কি আপনারা যদি চুরি করে কাটে নিয়ে যান? না, কি দরকার আছে, আমাদের তো গাছের অভাব নাই। না, কথার কথা বলতেছি, ধরে নিয়ে আসবে নাকি? না না, আত্মীয়, সবাই আমাদের আত্মীয় স্বজন। তাই? এরা তো মনে করেন যারা আছে না, সবাই আমাদের। এই যে এইটা কি? এই যে কাঁটাতার একদম কাছে দেখতেছি, এটা কি ইন্ডিয়ার সীমান্তে কাঁটাতার? হ্যাঁ হ্যাঁ, এই দেখো, একটু দূরে একটা ক্যাম্পের মতন দেখা যাচ্ছে। অল্প একটু, কয়েকটা ভুট্টার ক্ষেতের পরে ক্যাম্প আছে, সেই ক্যাম্পই কিন্তু কাঁটাতার। এখান থেকে শেষ হয়েছে কাঁটাতার, কিন্তু এইদিকে এখনো কাঁটাতার নেই। এই কাঁটাতার গুলো মনে হয় দিচ্ছে। আচ্ছা, এই এলাকাটার নাম কি যেন বললেন? এই এলাকাটার নাম হলো গোলকমণ্ডপ। গোলকমণ্ডপ, ওই বাজারটাও গোলকমণ্ডপ, এটাও গোলকমণ্ডপ। সেই জায়গায় এসেছি। এই দিক দিয়ে যাতায়াত করা যায়? হ্যাঁ ভাই, রাত এই বাড়ি এটা ইন্ডিয়ান বাড়ি ভাই। ইন্ডিয়ান বাড়ি না? হ্যাঁ, ইন্ডিয়ান বাড়ি। রাস্তার এমন এক জায়গায় আছি। এই পাশের যে বাড়িগুলো দেখতেছেন, এটা আমি কিন্তু আমার ঠিক ডান পাশে, এটা হচ্ছে বাংলাদেশি সীমানা। আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন আমার এই সাথে, এই গাছগুলো, এগুলো ইন্ডিয়ান গাছ। ইন্ডিয়ান গাছ। সালাম ভাই আমাকে এখানে নিয়ে এসেছে এই বর্ডার সীমান্ত ঘুরে দেখানোর জন্য। সালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এটা সেই আব্দুল সালাম ভাই, আমার ছোট ভাই। এই যে তোমরা আসো, এদের ফ্রেন্ড না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোসেন আছে, তারপরে সাকিব আছে, সিয়াম আছে, এদের ফ্রেন্ড। তো এই এলাকায় যেহেতু এসেছি, এই এলাকায় আমি নতুন, সুতরাং এখানকার একজন স্থানীয় লোক লাগে। এই জন্য আমাকে আব্দুল সালাম ভাই আমাকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবে। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন এবং বাংলাদেশ সর্ব উত্তরের বর্ডারগুলো কেমন, এখানকার মানুষের জীবনযাত্রা কেমন, অবশ্যই সেটা আপনারা দেখবেন। সেই সঙ্গে আমার এই ভিডিওর আপনাদের মতামতকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সঙ্গে ভিডিওটি অবশ্যই
ফলো দিবেন এবং শেয়ার দিবেন। এখানকার মানুষ বর্তমান মানে কৃষির উপর নির্ভরশীল। কৃষির উপর না? আমাদের এখানকার মানুষ হ্যাঁ কৃষির উপর নির্ভরশীল। এখানে চাকরির পরিমাণ কিরকম? চাকরির পরিমাণ খুবই কম। তাই? আমাদের শিক্ষিত লেখাপড়ার পরিমাণ আছে মোটামুটি 80% এরকম। এইরকম কি 80% লেখাপড়া করে না করে না? করে না? হ্যাঁ করে। ও, আমরা একেবারে সীমান্তবর্তী যে গ্রামগুলো, কোন দিক ভাই, এদিকে না? সীমান্তবর্তী যে গ্রামগুলো, সেই গ্রামের একেবারে সীমানায় এসেছি। কুড়িগ্রাম। না না না, ভারতের সীমানা, জেলার নাম কি? যেমন আমি ওই পারে কুচবিহার। ও কুচবিহারের এটা আরেকটা অংশ। এটাও আরেকটা অংশ। দিনহাটা কোন দিকে? এই দিকে দিনহাটা। যাই হোক, একেবারে চলে এসেছি সেই এইখানকার। আচ্ছা ভাই, বন্যা আসলে আপনাদের যোগাযোগ কি? বন্যা আসলে মনে করেন সব দিক দিয়ে নদী না, নদী ভরাট হয়ে যায়, অনেক অসুবিধার মধ্যে পড়ে যায়। তাই? হ্যাঁ। তবে এখানকার তো আপনাদের বাড়ি ঘরগুলো ভালোই দেখতেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। মোটরসাইকেল ভাই তুলে নিছেন। তাই? হ্যাঁ। কত দূর থেকে এসেছেন ভাই, কাজ করতেছেন? এখানেই বাড়ি। এখানে বাড়ি না? তারপরে কেমন লাগে আপনাদের এই জীবন? ভালো। ভালো না? এটা কি হবে? গোয়াল ঘর। বা আপনাদের গোয়াল ঘরই যে উন্নত দেখতেছি, অন্যান্য এলাকার লোক তো এর থাকার ঘরও এত সুন্দর নাই। আছে। আচ্ছা আচ্ছা। এই সেনাবাহিনীর ড্রেস পরে ভিক্ষা কেন? হ্যাঁ, কি ব্যাপার? সেনাবাহিনী নাকি? সেনাবাহিনী কোন ইন্ডিয়ান না, কি বাংলাদেশ। বাংলাদেশ? বাংলাদেশ। শালাটা বিজি করে গাছ কিছু নেই, কাজ চালিয়ে দিছে। ওরা ক্যামেরা তুলে ধরা লাগলো। এই মোড় দেখছেন, আছে না লাগে? দেখছেন এর আগে নাকি? হ্যাঁ দেখছেন নাকি? ওই যে ওই দিক গেল আমার এলাকার মেম্বার। এলাকার মেম্বার। হ্যাঁ, কোন দিক যাবো এখন? এদিকে যাবে, এদিকে কিন্তু বর্ডার আছে, ওই যে ব্রিজটা। হ্যাঁ চলেন 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 চলেন। এতগুলো বাড়ি, এটা তো আমরা বাজার থেকেও বুঝতে পারি না। বাড়ি তো ভাই আরো অনেক আছে ভাই। হ্যাঁ, আরো এর ভিতরে আরো বাড়ি আছে? হ্যাঁ আরো আছে। বাংলাদেশে না ইন্ডিয়ার? মানে আর অল্প কয়টা আছে বাংলার বাড়ি, তারপরে ইন্ডিয়ান বাড়ি, তারপর থেকে শুরু ইন্ডিয়ান বাড়ি। হ্যাঁ, এই যে আমরা সীমান্ত এলাকায় আসলাম। ওই যে ওইগুলো কি সীমান্ত পিলার? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই যে একটা ভাই যাচ্ছে, ওই 3টা পিলার দেখতেছি, ওইগুলো কি? ওইখান থেকে এইদিকে বাংলাদেশ আর ওইদিকে ইন্ডিয়া। দেখা যায় এদিকে। হ্যাঁ, ওইদিকে আমরা যাবো না। এইদিকে আসে না একটা ব্রিজের একটু সমস্যা নাই, আমরা আমাদের দেশে থাকলে আর কে কি কয়, না গেলাম আমরা ইন্ডিয়া, না হলে ইন্ডিয়ান, না বললাম না গেলাম ইন্ডিয়া। ও হ্যাঁ, আমাদের বাংলাদেশ থেকে আমরা সব উপভোগ করলাম, সমস্যা কি? বুঝতে পারছি। এইখানকার একটা মানুষ যদি চিকিৎসা নিতে চায়, তাহলে তার করণীয় কি? চিকিৎসা নিতে চাইলে তো ভাই ডাক্তারের তো আর বাংলাদেশের অভাব নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরেও যদি মনে করেন যদি কিছু ওষুধপাতি যদি বলে ইন্ডিয়া থেকে আনবো, আনতে পারে ভাই। আমাদের তো সমস্যা নাই, হ্যাঁ। ইন্ডিয়ার যে মানুষগুলো ওদের তো অনেক বর্ডারের হচ্ছে কার ইয়া থাকে। কোন দিকে, এইদিকে না ওইদিকে? দিন থেকে তো এইদিকে আসি না, আসা আসেন এদিকে এদিকে আমি গেছি এদিকে। আচ্ছা এদিকে আমি গেছি আমার সাথে আটা দিয়েছি। লোকজন হয়ে গেছে বেশি মনে হয়। আসিনি, অনেক কয় বছর থেকে আসিনি। তাই? আগে তো অলটা করেছিলেন এখানে, এখন আর আসিনি। এইগুলো কি ইন্ডিয়ান বাড়ি না বাংলাদেশি বাড়ি? ইন্ডিয়ান বাড়ি ভাই ওইগুলা। হ্যাঁ, এগুলো ইন্ডিয়ান বাড়ি সব। ওই আমার যে পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো কি বাড়ি? এগুলো সব ইন্ডিয়ান বাড়ি। এখানে বর্ডার পিলার কোথায়? বর্ডার এই যে এইখানে ক্লিয়ার। হ্যাঁ, এই যে ওই এটা আবার হলুদ কালার কেন? ও দিয়েছি। একে উত্তরে বর্ডার শেষ সীমানায়, একেবারে শেষ সীমানায়, এরপরে আর কোনো বর্ডার নেই। এই নদীর ওই পাড়ে হচ্ছে ইন্ডিয়া শুরু। তো এদিকে আসলে আমাকে আসতে দিতে চাচ্ছিল না। তারপরে বিএসএফ না বিজিবি আমাকে জাস্ট বললো এইটুকু শুধু যাওয়া যাবে, বেশি কিছু যাওয়া যাবে না। সামনে কাঁটাতার আছে না? হ্যাঁ হ্যাঁ, ও বুঝতে পারছি। এই যে আছে না, নদীটাও ভাই ইন্ডিয়ান নদী। এই নদীটাও ইন্ডিয়ান নদী। ইন্ডিয়ান নদী। এই যে এই মানুষগুলো যাচ্ছে, এগুলো ভাই বাংলাদেশি নদীর, মানে নদীটাই ইন্ডিয়া শুরু। হ্যাঁ, বুঝতে পারছি।
এই নদীটা ইন্ডিয়ান শুরু, এই সব কিছু, এই যতগুলো মানুষ টানুষ এগুলো, এই যে ধান শুকাচ্ছে, এই যে বাড়িঘর, ওই যে পিলার, ওইটা সীমান্ত পিলার তো একটু ভিতর দিকেই আছে, ওটা একটু ভিতর দিকে গেছে। বুঝতে পারছি, এগুলো সব ইন্ডিয়ার মানুষের না? ও, আমি আপনাদের একটু মানে ক্যামেরাতে তো ওইভাবে জুম করে দেখা যাচ্ছে না, একটু ফোনে আমি জুম করে দেখাই, ব্রিজটা খুব কাছে থেকে জুম করে দেখাচ্ছি। আমি যেখানে দাঁড়ায় আছি ঠিক অল্প একটু দূরেই, কত 100 গজ সামনে একটা ব্রিজ আছে। ব্রিজের ওইটা হচ্ছে, ওইটা কি রেল যাওয়ার জন্য ব্রিজ? না না না, কেউ এমনিতেই। ও মানে পাহারাদারদের টহলের জন্য ব্রিজ ওইটা, বুঝতে পারছি। ওই দিক দিয়ে কোনো রেল টেল যায় না। সামনে অনেকগুলো শিমুল গাছ দেখতেছি, শুধু শিমুল গাছে। এই যে সামনেই কাঁটাতার না? হ্যাঁ ভাই, কাঁটাতার, সামনে কাঁটাতার। এই যে ধান টান, ওই যে ইয়ার ভিতর দিয়ে মানুষ যাচ্ছে, এগুলো সব ইন্ডিয়ান মানুষ, হ্যাঁ একটাও বাংলাদেশি মানুষ না। ওরা এই পারেও আসে না, ওই দিকেও যাওয়া হয় না। আমি ওই পারে যাইতাম, কিন্তু আসলে বিএসএফ থাকার কারণে আমি আসলে ওই দিকে যেতে পারলাম না, অতটা বেশি রিস্কও নিলাম না। টেনে হিঁচড়ে নিয়ে এসেছে নাস্তা করানোর জন্য। এখন দেখি ভাইয়ের বাড়িতে যাই। খুবই আন্তরিক সম্পূর্ণ একটা মানুষ। সেই সঙ্গে আরেকটি কথা বলি, ভাইয়ের বাবা কিন্তু অত্র এলাকার মোড়ল, অত্র এলাকার যে মেম্বার চেয়ারম্যান থাকে না, আপনার আব্বা কি মেম্বার? কিচ্ছু না, কিন্তু মোড়ল। ফল মন্ডে ভাই। আচ্ছা, বর্ডার এলাকার যে ভিডিও করতে এসেছিলাম, আসার পর এক ছোট ভাইয়ের সাথে পরিচিত হলাম। সেই ভাইয়ের বাসাতে এসেছে, এই যে শায়ক এসেছে, সিয়াম, সবাই। এই যে আমারও হাতেও নাস্তা, আমরা নাস্তা নিয়ে এখন দুপুরবেলা নাস্তা করতেছি। অবশ্যই এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। সাকিব তো খুব খাওয়া দিচ্ছে, আস্তে খাও ছেলে।